আমি হচ্ছি খাঁটি বাঙালি। আমার সকাল দুপুর রাত যখনই হোক আমার ভাত না খেলে মন ভরবে না। ভাত আমাকে খেতেই হবে। সকালবেলা তো ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে সেই মজা। দেখাচ্ছি আজকে আমি কি কি দিয়ে ভাত খাচ্ছি, সব দেখাবো, সাথেই থাকুন। আলু ভাজা, তারপরে পটল ভাজা। পটলের সঙ্গে এইভাবে পেঁয়াজ ভেজে দিলে অনেক মজা। এর ঘ্রাণটা এত ভালো লাগে আমার গরম ভাতের সঙ্গে, সেই মজা। তো আমি কিন্তু আজকে এই আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি, তারপরে করেছি কি জানেন, ভর্তা করেছি। দুই পদের ভর্তা করেছি। একটা হচ্ছে মাছের ভর্তা, পাঙ্গাস মাছ। এমনিতে কিন্তু বাচ্চারা পাঙ্গাস মাছ খেতে ভীষণ পছন্দ করে। তারপরে হচ্ছে পটলের খোসা ভর্তা করেছি। এখন দেখে নেন আমি পাঙ্গাস মাছটা কীভাবে ভর্তা করেছি। পাঙ্গাস মাছটা আমি ভর্তা করেছি, এটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ ভেজে নিয়েছি, এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে সেই মাখা মাখবো। মাখার পরে এত মজার একটা ভর্তা হয়ে যাবে, এই যে ঝাল ঝাল, অসাধারণ। সকালবেলা এরকম গরম ভাতের সঙ্গে কিংবা খিচুড়ির সঙ্গেও সেই জমে যাবে। এখন দেখেন কি করছি, পটলের খোসা, পেঁয়াজ, রসুন, গোটা রসুন আর গোটা কাঁচামরিচ, এগুলো সুন্দর করে আমি ভেজে নেব একটু তেলে। লবণ দিয়ে নিয়েছি এবং এগুলো ভাজা প্রায় হয়ে গেলে আমি জাল করে রাখা চিংড়ি মাছ, কুচো চিংড়ি, এগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এরকম করে একটু ভেজে নিতে হবে। খুব কুরকুরে করলে কিন্তু তেতো হয়ে যাবে ভর্তাটা, তাই একটু আগেই নামিয়ে ফেলতে হবে। এই যে তারপরে বেটে এই অবস্থায় এসেছে। এই ভর্তা দিয়ে অনায়াসে আপনি 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন, এর মধ্যে কোনো ভুল নেই। অসাধারণ টেস্টি একটা ভর্তা। পটলের খোসার সঙ্গে কিন্তু কালিজিরাও মাখিয়ে দেই আমি, মাঝে মাঝে কালিজিরাও ভেজে এর সঙ্গে ভর্তা করে ফেলি। যাই হোক, খাবার দাওয়া শেষ, এখন আমি আমার গাছের যত্ন চলে যাচ্ছি। যেহেতু অনেক দিন থেকে বৃষ্টি, তাই গাছের যত্ন তেমন করে নেওয়া হয় না, তবু আমি একটু গাছগুলো দেখলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার পাম ট্রিটার কী অবস্থা! হ্যাঁ, দুটো ডাল একটু রাঙা হয়ে গেছে, মনে হয় নষ্ট হয়ে যাবে ডাল দুটো।